যে কোনো প্রকার হয়রানি একেবারে ইমিডিয়েটলি বন্ধ করা হচ্ছে। যারা অভিভাবক আছেন তাদের সাথেও আমাদের যোগাযোগটা বাড়াতে হবে। ছাত্র আমার এন্ড অফ দ্য ডে কিন্তু আমাকেই দায়িত্ব নিতে হবে। আমি একজন অভিভাবক হিসাবে, আমি একজন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসাবে বা কর্মচারী হিসাবে বা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসাবে আমাকেই দায়িত্ব নিতে হবে। আমরা মূলত বিশ্ববিদ্যালয়ের মধ্যে থেকে আমরা কিভাবে আবার শিক্ষার ব্যবস্থাতে ফিরে যেতে পারি সেটাই ছিল মূল বিষয়। এবং আমার পক্ষ থেকে যেমন আমি মনে করেছি যে কানেক্টিভিটিটা হচ্ছে সবচাইতে বড় জিনিস। ছাত্র শিক্ষার্থীদের সাথে আমাদের যোগাযোগটা বাড়াতে হবে এবং প্রয়োজন বোধে যারা অভিভাবক আছেন তাদের সাথেও আমাদের যোগাযোগটা বাড়াতে হবে। এটা গেল বিশ্ববিদ্যালয়ের মাঝে। বিশ্ববিদ্যালয়ের বাইরেও আমরা যে বেসরকারি বিশ্ববিদ্যালয় বলেই সরকার আমাদেরকে আলাদাভাবে দেখতে পারবে না, এবং সেখানেও যেন সরকারের সাথেও আমাদের যোগাযোগটা ভালো থাকে এবং একজন অপরজনকে আমরা বুঝতে পারি, সেই জিনিসটা আমাদের এস্টাবলিশ করতে হবে। আর যেভাবে যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, তাদেরকে এসছে আমাদের সাজেশন যে তাদেরকে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি, সেই দেখভালটা আমাদের করতে হবে। স্যার, এই পরিস্থিতি তো কারোর জন্যই কাম্য নয়। এই পরিস্থিতির জন্য আপনার কাছে কি মনে হয়, মানে কি জন্য এই পরিস্থিতি তৈরি হলো? এই প্রশ্নটার জবাব দেওয়াটা আমার জন্য খুব কঠিন। এই জন্য কঠিন, অন্য কোনো কারণে না। আমি 32 বছর পরে দেশে এসেছি। এই 6 মাস ধরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আমি উপাচার্য, যার জন্যই আমাকে এই প্রশ্নটার উত্তর দেওয়াটা একটু ডিফিকাল্ট। কারণ পরিস্থিতিটা তো বুঝতে হবে, ইতিহাসটা বুঝতে হবে। স্যার, আপনি তো ছাত্রদের পালস বোঝেন, আপনি ছাত্রদের ক্লাস নেন। কি মনে হয়েছে স্যার, এটা ছাত্রদের দায় ছিল নাকি নির্বাহী? আপনারা বারবার বলছেন যে সফট হওয়া দরকার ছাত্রদের সাথে, এটা কি নির্বাহী পর্যায় থেকে সফট হওয়া দরকার? সফট না হওয়ার কারণে কি এটা হয়েছে? কি ঘটনাটা ঘটলো স্যার? এইখানে আমার মনে হয় যে শুরুতে আমি যেটা বলেছি, যোগাযোগটা স্থাপন করাটা। কারা যোগাযোগটা স্থাপন করে? সরকার প্রধান থেকে এটা বিঘ্নিত হয়েছে। এইটা প্রথমত এটা বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকেই এই জিনিসটা করার প্রয়োজন আছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আরও কিভাবে কানেক্টিভিটিটা আমরা স্থাপন করতে পারি শিক্ষার্থীদের সাথে, সেটা দেখতে হবে। এবং আমাদেরকে এটাও বোধহয় বুঝতে হবে যে আজকে যারা শিক্ষার্থী, তাদের বয়স 18 থেকে, ধরে নিলাম বিশ্ববিদ্যালয়ের 18 থেকে 22-23 তাদের বয়স। তারা মুক্তিযুদ্ধ দেখেনি, তারা স্বাধীনতা যুদ্ধ দেখেনি, তারা বিভিন্ন সংগ্রামে যেটা ছিল সেগুলো দেখেনি। তাহলে তারা কি চায়, তাদের কি চাওয়া পাওয়া, এবং সেই জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ের বোঝা দরকার আছে। এবং তেমনিভাবে সকলেরই, বৃহত্তর সমাজেরই বোঝার দরকার আছে, এবং পিতামাতারও, অভিভাবকদেরও বোঝার দরকার আছে। এবং সেটার মধ্য দিয়ে হয়তোবা আমরা এটাকে সমাধান করতে পারি। আমরা যদি নিজেরা নিজেদের ছাত্র সমাজের সাথে কথা বলি তাহলেই কিন্তু এইটার সমাধান হতে পারে অনেকটাই। ছাত্রদেরকে বোঝাতে হবে। আমার মনে হয় আমাদের ছাত্রদের যেহেতু বয়স কম, একটা জিনিস বুঝতে হবে কি জানেন, আমরা আসলে খুব ভালো পরামর্শ দিয়েছি এবং অনেকেই সবাই একমত হয়েছে যে তাদেরকে হ্যান্ডেল করতে হবে ভেরি সফটলি, নাম্বার 1। সেকেন্ডলি, তাদের উপর কোনো প্রেশার দেওয়া যাবে না। থার্ডলি হচ্ছে যে আপনারা জানেন তাদের একটা মেন্টাল, সবাই আমরা একটা ট্রমার মধ্যে আছি। এখানে তাদের মানে মেন্টাল ট্রমাটাকে কিভাবে আমরা ওভারকাম করতে পারি, এই জন্য এটা তো মেন্টাল ইনজুরি, মানে ফিজিক্যাল ইনজুরি তো আপনি ওষুধ খেলেন সব সেরে যাবে, কিন্তু মেন্টাল ইনজুরির জন্য আমাদেরকে খুব তাদেরকে কিভাবে এই ট্রমা থেকে ওভারকাম করা যায়, তাদেরকে কাউন্সেলিং প্রয়োজন। এবং এই কাউন্সেলিং শুধুমাত্র আমি মনে করি যে শিক্ষকরাই পারবে। আমরা যদি তাদের সাথে অনলাইনে হোক, আমরা এখন ফিজিক্যালি চাচ্ছি, অ্যাটলিস্ট অনলাইন যদি আমরা ক্লাস নিতে পারি, কারণ ছাত্র আমার এন্ড অফ দ্য ডে কিন্তু আমাকেই দায়িত্ব নিতে হবে। আমি একজন অভিভাবক হিসাবে, আমি একজন বিশ্ববিদ্যালয়ের
কর্মকর্তা হিসাবে বা কর্মচারী হিসাবে বা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসাবে আমাকে এই দায়িত্ব নিতে হবে। তাদের মেন্টাল ইনজুরি যতটুকু হয়েছে তাদেরকে আমি আশাবাদী যে আমরা ইনশাআল্লাহ আমরা সব শিক্ষকরা একসাথে কাজ করি, খুবই সফটলি আমরা হ্যান্ডেল করতে পারবো। আমি কাউকে দায়ী করতে চাই না। আমি যেটা বলেছি, আমি আমার বক্তব্যের মধ্যেই বলেছি যে আসলে আজকে এই পর্যন্ত হওয়ার পিছনে আমরা যদি কেন আমরা এই পর্যায়ে আসলাম, এটার একটা একটা ইনভেস্টিগেশন প্রয়োজন যে আমরা কেন এই পর্যায়ে আসলাম। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারবো আমাদের কোন কোন জায়গায় আমাদের ট্রিটমেন্ট প্রয়োজন। পুলিশি হয়রানিগুলি একেবারে বন্ধ করে দেওয়ার জন্য এবং স্টুডেন্টদেরকে বোঝানো এবং তাদেরকে বুঝিয়ে ইউনিভার্সিটি বা কলেজগুলিতে ফিরিয়ে আনা এবং তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশটা সৃষ্টি করা। গ্রেফতার যে করা হচ্ছে সে ব্যাপারে কি বলবেন? আমরা এই ব্যাপারে বলেছি যে কোনো প্রকার হয়রানি একেবারে ইমিডিয়েটলি বন্ধ করার জন্য আমাদের রিকোয়েস্ট, যাতে স্টুডেন্টরা আতঙ্কের মধ্যে না থাকে এবং তারা যাতে পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে সেই ব্যাপারগুলি সরকারের তরফ থেকে যাতে সুন্দরভাবে ডিলিংস করে সুন্দর আলাপ আলোচনার মাধ্যমে এইগুলি সমাধান।